সেনাবাহিনীকে নামানো হয়েছে। অনেক দিন যাবৎ সেনাবাহিনী কিন্তু জরুরি আইনের মধ্যে আছে এবং সেনাবাহিনীকে ইন দ্য মিন টাইম আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে। তাহলে সেনাবাহিনী কেন ওইভাবে যেভাবে করার দরকার সেভাবে কেন পারছে না? আপনি তো বিচারের আগেই বিচার করে ফেলছেন, তাকে ডিম ছুঁড়ে মারছেন, তাকে গালি দিচ্ছেন, তাকে লাথি দিচ্ছেন, তাহলে বিচার তো আগেই হয়ে গেল। তো সেটা তো কখনোই কোনো বিচারিক ব্যবস্থা বা কোনো আইনের শাসন হতে পারে না। মবের পিছনে আছে হচ্ছে দুষ্কৃতিকারীরা, চাঁদাবাজির পিছনেও আছে দুষ্কৃতিকারীরা। সেটা কোনো দলের পদ হতে পারে। অবভিয়াসলি আমরা বর্তমান গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল ক্যারেক্টার নেই, অর্থাৎ বর্তমান গভর্নমেন্টের ব্যাকিংয়ে কোনো পলিটিক্যাল পার্টি নেই। এটা আর্মি ব্যাক গভর্নমেন্ট না, পুলিশ বিচ্ছিন্নভাবে আছে। এই সরকারের শক্তি হচ্ছে এই মব, এবং মবগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এই মবের মাধ্যমেই সরকার বা বিগত আন্দোলনের বিজয়ী একটি শক্তি একটা ত্রাসের রাজত্ব, একটা ভয়ের রাজত্ব তৈরি করছে যে তুমি যদি আমার বিরুদ্ধে প্রতিবাদ করো তাহলে তোমাকে এই মবের ভিকটিম হতে হবে। এবং আজকে মিডিয়া বলেন, বিচার বিভাগ বলেন, সমস্ত অর্গান এই মবের ভয়ে ততস্থ। ডিসি বলেন, এসপি বলেন, টিওনো বলেন, সবাই। অর্থাৎ একটি রাজনৈতিক দল থাকলে যেভাবে দলের আধিপত্য বিস্তার করে, মব সেভাবে আধিপত্য বিস্তার করছে। এবং খুব দুঃখজনক বিষয়, আদালত পাড়ায় মব হচ্ছে। এবং এটি যে জায়গাটি সবচেয়ে পবিত্র, যে জায়গাটা সবচেয়ে বেশি নিরাপত্তা থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে যে আমি দুদিন আগেও দেখলাম নাইমুর রহমান দুর্জয়কে যখন মব অ্যাটাক করেছে, 50-60 জন পুলিশ তাকে নিয়ে পালাচ্ছে, পুলিশ পালাচ্ছে, এবং ওই মব করার জন্য তাৎক্ষণিক কাউকে অ্যারেস্টও করা হচ্ছে না। তাহলে অ্যারেস্টটা কেন করা হচ্ছে না? আপনি যেটা বলছিলেন একটু আগেও যে দুষ্কৃতিকারীরা করছে, এটা আপনারা চিহ্নিত করতে পারছেন, কিন্তু এই দুষ্কৃতিকারীদেরকে কেন আইনের আওতায় আনা যাচ্ছে না? একটা তো 17 বছর 16 বছর একটা সরকার ছিল, তার মধ্যে অস্বীকার করব না 14 থেকে 24 প্রশ্নবোধকভাবেই আওয়ামী লীগ সরকার ছিল। এর একটা রাগ ক্ষোভ পুঞ্জীবিত থাকবে। তবে সেটা কি 10 মাস থাকবে? সেটি 1 মাস, 10 দিন, 12 দিন, 15 দিন হতে পারে। রাষ্ট্রটা সবার, দেশটা সবার, মানুষগুলো সবার, আইন সবার জন্যই, সংবিধান সবার। তাহলে ওই যে রাগ ক্ষোভটা ছিল, ওইটাকে প্রশমন করাই তো রাজনীতি, এবং সেটাকে ন্যায় বিচারের মাধ্যমে প্রশমন করা। যাদের দোষ আছে, অভিযোগ আছে, মামলা আছে, তারা মামলা ফেস করবে। কিন্তু আপনি সবাইকে মব, আর সবসময় মনে রাখতে হবে বিপ্লব আর দেশ চালানো এক না। মাও সেতুং এত বিশাল মাপের নেতা ছিলেন, 90,000 কৃষক নিয়ে উনি লং মার্চ করলেন, পিকিংয়ে পৌঁছলেন 30,000, 60,000 লোক রাস্তায় মারা গেছে তার যুদ্ধ করতে করতে। সেই মাও সেতুং যখন দেশ চালালেন, গ্রেট লিপ ফরওয়ার্ড করলেন, তিনি ব্যর্থ হলেন, তার মূর্তি ভেঙে ফেলা হলো, দুর্ভিক্ষ হলো। হ্যাঁ, তার সময় ড্যান জিওপিং নামে একজন থিওরিস্ট ছিল, উনি মাও সেতুংয়ের এনথিসিসকে চ্যালেঞ্জ করেছিলেন। মাও সেতুং খেপে গিয়ে তাকে ঘোড়ায় করে তার গ্রামে পাঠিয়ে দিয়েছিল। এটা এই গল্পটা জিয়াউদ্দিন বাবলু ভাইয়ের কাছে শোনা ছিল। পরে মাও সেতুংয়ের মৃত্যুর পরে সেই ড্যান জিওপিংকেই আবার নিয়ে আসা হলো যে তোমার অ্যান্থিসিসটাই ঠিক ছিল, ক্যাপিটালিস্ট মিক্সড কমিউনিজম করতে হবে, ওপেন মার্কেট ইকোনমি করতে হবে। চায়না তারপর থেকে ওপেন মার্কেট ইকোনমি হলো। অর্থাৎ ওই যে মাও সেতুংয়ের মতো বিপ্লবীও দেশ চালাতে ব্যর্থ হয়েছিলেন। সেখানে আমাদের অনেকেই, আমি শেষ করে দিচ্ছি, আমাদের এই 45 দিনের অনেক রাজনীতিবিদরা দেশ চালানোয় এত বড় বড় সিদ্ধান্ত নিয়েছে যেখানে ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। আমি মনে করি এই বিপ্লবীদেরকে, এই আন্দোলনকারীদেরকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এই পদগুলো দিয়ে, মন্ত্রিত্ব দিয়ে, বড় বড় পদ দিয়ে। তাদেরকে ওয়াচডগ হিসেবে রাখাই ভালো ছিল। আমি একটু আবারও যদি আপা আপনার কাছে আসি, নীলুফার মনি আপা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইব, যেটা বলছিলেন শামীম হায়দার পাটোয়ারি, যে মববাজিদের কোনো পরিচয় থাকার কথা না, কিন্তু আমরা কিন্তু প্রায়ই গণমাধ্যমে এদের পরিচয় পাচ্ছি। এবং আমি যদি খুব কাছের উদাহরণ বলি, যেটা হচ্ছে গত পরশু দিনের যে পানি উন্নয়ন বোর্ডের যে রেস্ট হাউসে যে ওসির ঘটনাটি ঘটেছে, সেখানে কিন্তু স্পষ্টতভাবেই নাম আসছে যে জেলা ছাত্রদল এই ঘটনাটির পেছনে ছিল। আমি আপনাকে একজন দলের নেত্রী হিসেবে আপনার কাছে জানতে চাইব এ সম্পর্কে আপনার বক্তব্য কি? দেখেন, সত্যিকার অর্থে যারা মত করে তাদের কোনো দল থাকে না, এটাই সত্যি। কেউ দলকে ইউজ করে। লাইক আমি আপনাকে এটার উত্তর দেওয়ার আগে যদি আমি কুমিল্লার মুরাদনগরের যদি ওই যে রেপ মামলাটার কাছে যাই, যে লোকটা, যে খারাপ মানুষটা এই কাজটা করলো, সেই মানুষটা কিন্তু প্রথমে বলা হলো যে এটা বিএনপির। তো খোঁজ নিয়ে জানা গেল, পরে সব পত্রিকার সব মিডিয়াগুলোই বুঝালো যে এইটা আওয়ামী লীগের সময় 15.5 বছর আওয়ামী লীগের দালালি করেছে, এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপিতে দালালি করতে আসছে। এই যে আপনি এটা যদি ধরেন, আবার এই টাইপের কিছু মানুষ আছে, আত্মীয় স্বজন,
আত্মীয় স্বজন কিন্তু একটা বড় ফ্যাক্টর। জি। মনে করেন যে কিছু ব্যক্তি আছে তার কয়েকটা সন্তান থাকলে এক এক সন্তানকে এক এক দল করতে পাঠায়, যারা এই মবকে তারা যারা পছন্দ করে এবং যাদের আর কোনো ইনকাম নাই, এটাই ইনকাম, তো সেটা করেই তারা চলতে হয়। তখন তারা কি করে, যে সরকার যখন আসে সেই সরকারের দিকে ধাবিত হয়, অন্যগুলোকে সেভ করে কিংবা অন্যগুলোকে নিয়ে যায়। এবং এই যে আপনি যে কথাটা বললেন, হলে হতে পারে, আবার খোঁজ নিয়ে দেখা যাবে যে আপনারা যদি চিহ্নিত করতে পেরে থাকেন যে তারা আপনাদের দলের বা দলের না, তাদেরকে যখন বহিষ্কার করে দিচ্ছেন, কিন্তু তাদেরকে আইনের আওতায় কেন আনা হচ্ছে না? আপনি, এটা তো আমাদের না, আমরা তো সরকারে নাই। খেয়াল করেন, আমরা বিরোধী দলেও নাই, আমরা সরকারেও নাই। এখন যে সরকার আছে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তাকে বারংবার করে জাতির মাধ্যমে, জাতির উদ্দেশ্যে কথা বলার সময় বলছে যে আমি তো সর্বোচ্চ আমি বহিষ্কার করতে পারি, এর বাইরে আমার আর কোনো ক্ষমতা নাই এই মুহূর্তে, এই মোমেন্টে। বাট সরকার এটা আইনের অনুশাসন যদি চালু করে, তাহলে মানে উল্লেখযোগ্য কিছু ধরপাকড় করলে, উল্লেখযোগ্য কিছু শাস্তি দিলে, তাহলে কিন্তু আর এই জিনিসটার আপনার বারবার হয় না, মানুষ কিন্তু সচেতন হয়ে যায়। আপনি খেয়াল করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যখন রাত ৩টার সময় মিটিং ডেকে বললেন সাংবাদিক সম্মেলনে যে দেশ আগের চেয়ে ভালো আছে, কিন্তু তার রাত ৩টার সময় সাংবাদিক সম্মেলন করার অর্থ কিন্তু বুঝে যাওয়া হলো যে দেশ খুব খারাপ আছে, নইলে রাত ৩টায় তো প্রেস কনফারেন্স করার কথা না। তারপরে কয়েকদিন পরে আপনি দেখেন, যখন ধরপাকড় কিছু করলেন ছিনতাইকারী রাস্তার ঢাকার, তারপরে কিন্তু ঈদ ছিল সামনে, ঈদের মধ্যেও কিন্তু ওই তুলনামূলক কিন্তু কিছু কমে গেল। এই যে শাস্তির আওতায় যখন আনবেন তখন কমে যাবে। সরকার যে কথাটা শামীম হায়দার পাটোয়ারি বলছে যে সরকারের সাথে যারা থাকে তারাই মব করে, তো সরকার এই মব দিয়েই সরকার হয়তো বা সে টিকে থাকতে চায়, নইলে সরকার কেন এদেরকে চিহ্নিত করবে না, কেন বিচার করবে না? আমার সন্তান, আমি যদি বলি আপনি বিচার করেন, আপনার বিচার করতে সমস্যাটা কোথায়? এরপরে আপনি দেখেন সেনাবাহিনীকে নামানো হয়েছে, অনেক দিন যাবৎ সেনাবাহিনী কিন্তু জরুরি আইনের মধ্যে আছে, এবং সেনাবাহিনীকে ইন দ্য মিন টাইম আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে। তাহলে সেনাবাহিনী কেন ওইভাবে যেভাবে করার দরকার সেভাবে কেন পারছে না? নিশ্চয়ই তার উপর এম্বার্গো আছে। এম্বার্গো না থাকলে সেনাবাহিনী তো আর আমার মতো আপনার মতো বলে বেড়াবে না যে আমাকে পারমিশন দেয় নাই। সেনাবাহিনীকে হয়তো এমনভাবে বলা আছে, আমরা যাকে বলবো তুমি তাকেই শুধু ধরতে পারবা, নইলে পারবা না, বা আমাদের সঙ্গে আলোচনা করে তুমি ফিল্ডে যাবা। তো এই জিনিসগুলোকে যদি আপনি না বের করতে পারেন, এই মবকে কোনোভাবেই থামানো যাবে না। শামীম ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, আপা যেটি বলছিলেন যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই এই মববাজি